জি বল। আচ্ছা প্রভু, আরেকটা প্রশ্ন আছে, এটা কিরকম বোঝা যাবে যে কি হ্যাঁ ভালো মতে শ্রবণটা হয়েছে, শ্রবণটা মানে ভালো মতো হয়েছে, এটা কিরকম বোঝা যাবে? আমি একটা গ্রুপে মানে প্রভুপাদ উদ্দেশ্যে আমি তো একটা সেন্ড করেছিলাম, কিন্তু আমি ভালো মতো বুঝলাম না সেটা। প্রভুপাদ সেখানে বলছেন কিছু মানে শ্রবণ নিয়ে, যদি আপনার সময় হবে হ্যাঁ, সময় দেখতে পারেন। অবশ্যই হবে। আচ্ছা, আপনি পাঠিয়েছেন শিল প্রভুপাদের উপদেশামৃত। প্রশ্ন: সেবনমুখ কর্ণ ব্যতীত কি শ্রবণ হয় না? উত্তর: না। হরে কৃষ্ণ নাম প্রিডোমিনেটিং এজেন্ট, আর কর্ণ প্রিডোমিনেটেড এজেন্ট। অর্থাৎ হরে কৃষ্ণ নাম নিয়ামক বা প্রভু, আর কর্ণ নিয়ম্য বা বশ্য। কর্ণ যেখানে নিয়ামক বা প্রভু হইতে চাহে, সেখানে নাম শ্রবণ বা কীর্তন শ্রবণ হয় না। হরিকীর্তনকে যে কর্ণ ভোগ করিতে বা মাপিয়া লইতে চাহে, সেরূপ কর্ণ দ্বারা হরিকীর্তন বা হরিনাম শ্রুত হয় না। সেবনমুখ কর্ণ বা সেবনমুখ ইন্দ্রিয় দ্বারাই সেব্যের সেবা হইয়া থাকে। ভোগোন্মুখ কর্ণের দ্বারা যে শ্রবণের অভিনয়, তাহা অপরাধ, সেবা নহে। এই জন্যই শ্রী রূপগোস্বামী প্রভু বলিয়াছেন, অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ্গ্রাহ্যমিন্দ্রিয়ৈ সেবনমুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্ততঃ। অতি সুন্দর উপদেশ। এখন এখানে বলছেন সেবনমুখ কর্ণ না হলে কি শ্রবণ হয় না? সেবনমুখ হতে হবে। সেবনমুখ কর্ণ কি? সেবনমুখ কর্ণ হচ্ছে যার কর্ণ, সেই আত্মা সেবনমুখ, সেবাযুক্ত উন্মুখ থেকে সেবনমুখ, অর্থাৎ সেবা করতে উন্মুখ, অর্থাৎ তৈরি, সবসময় সেবা করতে চাইছে, সেবাই করতে চাইছে। সেই রকম আত্মা, তার সেই রকম শুনতে চাইছে, কান খোলা থাকে না? অনেক সময় আমরা কোনো জিনিস দেখতে চোখ বড় বড় করে দেখি, চোখ এত সুন্দর জিনিস বা এমন একটা দুর্লভ জিনিস চোখ বড় করে দেখি, ভালো করে দেখিনি। সেরকম কানও যেন খোলা রয়েছে, সবটা শুনতে চাই, ভালো করে বুঝতে চাই, যাতে ভগবানের সেবা করতে পারি। কি বলছেন? এটা ভগবত কথা, ভগবত কথাই ভগবান, এইরকম উন্মুখতা। এখানে বলছেন হরে কৃষ্ণ নাম প্রিডোমিনেটিং এজেন্ট, অর্থাৎ বিষয় বিগ্রহ। আর কান হচ্ছে প্রিডোমিনেটেড এজেন্ট, অর্থাৎ এই আশ্রয় বস্তু। প্রিডোমিনেটিং প্রিডোমিনেট করবে, আর প্রিডোমিনেটেড হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র, ভগবানের নাম গান, লীলা, মাহাত্ম্য গুণ, বৈষ্ণবের গুণ মাহাত্ম্য ইত্যাদি, এইগুলি প্রিডোমিনেটিং, এইগুলি সাবজেক্ট, এইগুলি বিষয়, এইগুলি প্রভু। আর আমার কান দাস। তাঁরা যেভাবে দোলাবেন, যেভাবে শোনাবেন, আমার কান সেইভাবে শুনবে, সেইভাবে কম্পিত হবে অপ্রাকৃত শব্দের দ্বারা। নিয়ামক, তাঁরাই কন্ট্রোল করবেন, আর আমি নিয়ম্য, অর্থাৎ আমি বশ্য। এই নাম, এই শব্দ, অপ্রাকৃত শব্দ, এই তত্ত্ব, এই গ্রন্থ, এই গ্রন্থের বিষয়বস্তু প্রভু, আর আমি দাস, আমার কান দাস, আমার কান সেটি নেবে। যদি কান প্রভু হতে যায়, এই যে বলে না, খুব এনজয় করলাম, দারুণ কীর্তন হয়েছে, দারুণ নৃত্য হয়েছে, খুব এনজয় করলাম, কীর্তনটা কানে শুনলাম, নৃত্যটা চোখে দেখলাম, অঙ্গভঙ্গি দেখলাম, বা নিজেও অঙ্গভঙ্গিতে যোগ দিয়ে দিলাম, এনজয় করলাম। মানে সেখানে কে প্রভু হচ্ছে, কে নিয়ামক, কে কন্ট্রোলার, কার জন্য হচ্ছে? যেন কানের জন্যই কীর্তন হচ্ছে। অনেক লোক এসেছে, ভালো ভালো গান করো, ভালো কণ্ঠস্বর, ভালো বাজনা বাজাও, দিয়ে অনেক অনেক লোক কান দিয়ে শুনে তৃপ্ত হবে, ভোগ করবে। এখানে কে নিয়ামক, কে কে বস, কে প্রভু? কান প্রভু। আমার কানের ভালোর জন্য, আমার কান যাতে আনন্দ পায়, আমার কানে শ্রুতিমধুর শব্দ আসুক, শ্রুতিমধুর সুর আসুক, ভালো ভালো শব্দ আসুক, আমার চোখে ভালো ভালো রূপ সামনে গাইছে, সামনে নাচছে, আমি দেখছি তাদের অঙ্গভঙ্গি, খুব ভালো লাগছে, এইগুলি অপরাধ। কারণ কান যেখানে প্রভু বা নিয়ামক, সেখানে শ্রবণ সম্ভব নয়। হরিকীর্তন, হরির কীর্তন, হরিকীর্তন, হরির নাম, হরির নাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য, সেইটি আমার কানের ভোগের বস্তু নয়। আমরা প্রসাদ পেতে গিয়েও তো, হ্যাঁ খুব ভালো হচ্ছে, রসাটা একটু দিন, ছানাটা, ডালটা একটু দিন, ওই পুষ্পান্নটা একটু দিন, এই যে আমরা চেয়ে নিচ্ছি, এতে জীব ভোগ করে নিচ্ছে ভালো স্বাদ, জীবের মধ্যে ভালো স্বাদের ভালো খাবার খাই, পেটের মধ্যে আমি এখন খালি আছি, খাই খেয়ে পেটটা ভরি, এই করে মহাপ্রসাদের চরণে অপরাধ হয়। সেরকম ভগবান নাম, ভগবত কীর্তন, মহামন্ত্র কীর্তন, ভগবানের গুণকীর্তন, লীলা কীর্তন ইত্যাদি, এইগুলি কানের বা মনের ভোগের জিনিস নয়, যে কান দিয়ে শুনলেও খুব সুন্দর লাগছে, এত সুন্দর সুর,
এত সুন্দর বাজনা, তাল, লয় ইত্যাদি। এই যে ভোগ করতে চাইছে, এটি সম্ভব নয়। কারণ যেটা প্রকৃত হরিকীর্তন শুদ্ধ বৈষ্ণবের শ্রীমুখ থেকে আসছে, সেটি ভোগের জিনিস নয়। যদি ভোগ করতে যাই মানে মেপে নিতে যাই, ভোগ করতে যাচ্ছি, ভোগ করতে গেলে মাপ হবে। কোন কীর্তনটা শুনবো, কার কীর্তন শুনবো, একজন কন্যার কীর্তন শুনবো না একজন পুরুষের কীর্তন শুনবো। এই কন্যাটি খুবই সুন্দরী, ইনি গাইছে আর লিপ দিচ্ছে, ভিডিও রেকর্ডিং হয়েছে বা সামনে একদম দেখা যাচ্ছে, খুব নাম, খুব সুন্দরী দেখতে, আবার খুব সুন্দর গলা, ভালো গান, ভালো সুর রপ্ত করেছে। এই যে ভোগ করার চেষ্টা করছে, এমনিতে তো সেগুলো কীর্তন নয়, কিন্তু যেখানে শুদ্ধ হরি কীর্তন হচ্ছে সেখানেও আমরা ওইরকম মেপে নিতে যাই। ও ওইখানে একটা মেয়ে গেয়েছিল, খুব ভালো গেয়েছিল, এই বাবাজি গাইলেন, এই মহাবৈষ্ণব গাইলেন, ও সুর হলো না বা ভালো লাগলো না, বা কিছুক্ষণ 10 মিনিট শুনলাম, প্রণাম করলাম, চলে গেলাম, কারণ মেপে নিলাম ভালো নয়। ভোগ করতে গেলাম, সুবিধা হলো না। হরিকীর্তন ভোগের জিনিস নয়। যখন আমাদের ভোগ বুদ্ধি আছে, কানকে ভোগ করাতে চাইছি যে দেখো এটা কত সুন্দর, বিভিন্ন রকম 10 রকমের বাজনা দিয়ে হয়েছে, ওই বিদেশের সব গিয়েছে বা বিদেশে গিয়েছে, দেখো শোনো, ও হরিনামও নয় আর হরিনাম শ্রুত হন না। শুদ্ধ বৈষ্ণবের কাছে হরিকীর্তন শুনতে গেলে আমাদেরকে সেবনমুখ হতে হবে। কি সেবা করতে পারি, কি শুনছি, বৈকুণ্ঠের কথা শুনছি, বৈকুণ্ঠের এই তত্ত্ব কিভাবে এখানে থেকেও বর্তমান পরিস্থিতিতেও আমি বৈকুণ্ঠ তত্ত্বের সেবা করতে পারি, এই রকম উন্মুখতা, খুব আগ্রহ যতক্ষণ না আসবে ততক্ষণ শ্রবণ হবে না। এখানে বলছেন যে ভোগ করতে চাইলে বা মেপে নিতে চাইলে সেই রকম কান দিয়ে হরিকীর্তন বা হরিনাম শ্রুত হন না, শোনা হয় না। সেবনমুখ কর্ণ চাই, সেবনমুখ ইন্দ্রিয়, তার দ্বারাই সেব্যের সেবা হয়। হরিকীর্তন সেব্য, কীর্তনটা আমার ভোগের জিনিস নয়, কীর্তনটা সেবার জিনিস। ভগবানের কীর্তন আমি সেবা করব, আর লোকের ধারণা এনজয় করব। এনজয় কি করে? মন করে। কি দ্বারা? ইন্দ্রিয় দ্বারা। কীর্তন এনজয় করছি মানে কানে খুব ভালো লাগছে, ওইভাবে হয় না, সেবনমুখ হতে হবে। আর অপ্রাকৃত হরিকীর্তন কোথায় হচ্ছে? এইরকমই আরেকজন গাইছে যে আবার সুনাম চাইছে, যে খুব গলা কাঁপিয়ে সুর তাল লয় দিয়ে বিভিন্ন বাজনা দিয়ে গান গাইছে, তিনি হরিকীর্তন করতে পারবেন না, কারণ তিনি সেবনমুখ নন, তিনি প্রতিষ্ঠাকামী, অর্থকামী। তিনি চাইছেন যে এখানে অনেক লোক ভালো করে গিয়ে দিই, খুব সুনাম হবে, ওগুলো হরিকীর্তন নয়। শুদ্ধ বৈষ্ণব হতে হবে যার হৃদয়ে হরি আছেন, তিনিই কথারূপে অপ্রাকৃত শব্দরূপে আসবেন। তখন সেবনমুখ কর্ণ যাদের আছে, যারা সেবনমুখ আত্মা, তারা সেই হরিকথা শ্রবণ করতে পারবেন। প্রমাণ দিয়েছেন শ্রীল রূপ গোস্বামীপাদ তাঁর শ্লোক। এখানে প্রভুপাদ বলেছেন, ভোগোন্মুখ কর্ণ দ্বারা যে শ্রবণের অভিনয়, তাহা অপরাধ, সেবা নয়। এখানেও আমরা অনেকে শোনার চেষ্টা করছি, আমাদের যা ধারণা ইতিমধ্যে আছে সেইগুলোকে আমরা ভ্যালিডেট করছি, যেখানে পছন্দ সেখানে নিচ্ছি, যেখানে পছন্দ নয় সেখানে নিচ্ছি না। গুরু ভাব আছে, বৈষ্ণব ভাব আছে, জানাশোনা আছে, প্রচারক ভাব আছে, সম্মান করি, ব্রহ্মচারী সন্ন্যাসী, এসব ভাবছে। তাঁরা যা বলেছেন তাদের ব্যবহারের বিরুদ্ধে গেলেই সব বলছে একে কি করে বিরোধ করা যায়, এই কথা আমরা শুনতে পারি না। ভগন্মুখ কর্ণ, শ্রবণের অভিনয়, অপরাধ, সেবা নয়। আমরা যদি আমাদের যাকে এখনো পর্যন্ত সম্মান করি, যাকে গুরু করেছেন কেউ কেউ, কিন্তু যদি বোঝা যায় যে এ সদ্গুরু নয়, তাকেও ছাড়তে রাজি আছি, এই রকম ভাবনা নিয়ে যিনি বসবেন তিনি শ্রবণ করতে পারবেন। আমার যত ধারণা, প্রাকৃত ধারণা, আবার এই যাকে মনে করি স্পিরিচুয়াল ধারণা বা এই ভক্তির ধারণা, সব ছাড়তে আমি রাজি আছি, এই ধারণা নিয়ে যিনি শুনবেন তিনি প্রকৃত শ্রবণ করতে পারবেন। শ্রীল রূপ গোস্বামী প্রভুর শ্লোক, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ্গ্রাহ্যম ইন্দ্রিয় সেবনমুখী জিহ্বাদু স্বয়মবস্ফুরতদ। এই শ্রীকৃষ্ণ নাম আদি, অর্থাৎ নাম রূপ গুণ লীলা। আদি বলতে এখানে নাম, এটা শ্লোকে বলেছেন, আর আদি বলতে তার সঙ্গে রূপ গুণ লীলা অব ভগবান আর পার্ষদ, পরিকর বৈশিষ্ট্য, তাদের সম্বন্ধে কোনো বিষয় আমরা এখানে থেকে শুনলেও বুঝতে পারবো না, নিতে পারবো না। যদি আমরা সেবনমুখ হই তবেই তাঁরা নিজেই প্রকাশিত হবেন, নাম হৃদয়ে প্রকাশিত হবেন। যার হৃদয়ে নাম তত্ত্ব প্রকাশিত হয়েছেন তিনি ভগবানের নাম রূপ গুণ লীলা এবং তত্ত্ব, পার্ষদ, ধাম বলতে পারবেন। এই বই পড়ে বা মনে রেখে বা শ্লোক মুখস্থ করে বলার জিনিস নয়, এই কথা শ্রীল রূপ গোস্বামীপাদ বলেছেন। এই ইন্দ্রিয় দ্বারা এবং ইন্দ্রিয়ের যে রাজা মন, তাদের দ্বারা এই শ্রীকৃষ্ণ নামাদি এইটি গ্রাহ্য হবে না, গ্রহণ করা যাবে না। যিনি সেবনমুখ আত্মা
এই কথা শুনতে শুনতে কোনো ভাগ্যক্রমে শুদ্ধ সাধুর সেবা, শুদ্ধ সাধুর প্রতি সম্মান, শ্রদ্ধা এবং সেবা, সেই ক্রমে স্বীকৃতি লাভ হয়েছে এবং শ্রদ্ধা লাভ হয়েছে, তারপর প্রকৃত সাধুর সঙ্গ করছেন, তিনি সেবনমুখ হবেন। তখন ওই জিহ্বা আদৌ, এখানেও আদৌ রয়েছে, অর্থাৎ আদি, জিহ্বা আদি, অর্থাৎ যেমন জীব হরিনাম করবে প্রসাদ পাবে, যেমন কর্ণ হরিকথা শুনবে, সেইখানে ভগবান নিজেই স্ফূর্তি লাভ করেন। আমি শুনে নিচ্ছি, আমি শ্রোতা, আমি কর্তা, আমি শুনবো, আমি শুনছি, আমি বিচার করছি, এ বুদ্ধিতেও শ্রবণ হবে না। ভগবান প্রকাশিত হচ্ছেন কর্ণে, অপ্রাকৃত শব্দরূপে। ভগবান প্রকাশিত হচ্ছেন জিহ্বায়, অপ্রাকৃত শব্দ, অপ্রাকৃত নাম রূপে। এই বুদ্ধি যার আসবে, তখন থেকে তাঁর শ্রবণ হবে। জি প্রভু, অতি সুন্দর প্রভু, বোঝা গেল প্রভু। মানে হরিকীর্তন শোনার পরে মানে এই যে মানে সাধু গুরু বৈষ্ণব, তারপরে কৃষ্ণচন্দ্র সেবা করতে হবে, তাই তো প্রভু? হ্যাঁ হ্যাঁ, এই যে অনেকে রাধা নাম গাইছে, আমি দেখলাম গতকাল একজন বলছে, আর রাধা যখন গাইছে দেখলাম তারা রাধা বলছে না, রায় ধায়, রায় ধায়, রায় ধায় বলে গাইছে। আচ্ছা, আবার সেই লোকটা তারপরে যখন বক্তৃতা আরম্ভ করলো, তিনি বলল যে 4 জায়গায় কলি আছে, দিয়ে স্বর্ণ বলতে পারলো না, বলল চুরি। 4টি স্থান পাওয়ার পরেও কলি পরীক্ষিত মহারাজের কাছে বললেন, এই 4টি স্থান দিয়ে আমার তো হচ্ছে না, আমাকে আরেকটু স্থান দিন। কি না, স্বর্ণ। স্বর্ণ বলতে পারলো না, কারণ অনেক ধনী ব্যক্তি আবার তার শিষ্যা হবে বা অনুসরণকারী হবে, যদি স্বর্ণ বলা হয় তাহলে বিপদে পড়ে যাবে, সেই জন্য সে বলছে চুরি। এই সব লোকেরা রাধানাম করবে কি করে? রাধানাম কি প্রাকৃত শব্দ, যে আমার এই প্রাকৃত জিহ্বা দিয়ে নাম হয়ে যাবে আর প্রাকৃত কান দিয়ে শুনে নেবো? এটা তো কেউ বুঝতে পারছেন না, সব শত্রু মনে করছে, সত্যি কথা বললেই শত্রু মনে করছে। আরে তিনি কৃষ্ণের পরমশ্রেষ্ঠ সেবিকা, তাকে লুকিয়ে রাখেন স্বয়ং কৃষ্ণ, তার নাম আমার এই প্রাকৃত জিহ্বায় হয়ে যাবে না প্রাকৃত কানে শুনতে পারবো? এইটা কেউ বুঝতে পারছেন না। সুতরাং আমাদের যে নাম গ্রহণের, এই যে আমরা এখন নাম গ্রহণ করছি, নামাক্ষর হচ্ছে বেশিরভাগ, নামাক্ষর, অর্থাৎ এই প্রাকৃত শব্দ প্রকাশিত হচ্ছে। ভগবান অপ্রাকৃত নামরূপে প্রকাশিত হননি জিহ্বায়, ভগবান অপ্রাকৃত নামরূপে কর্ণগোচর হন নাই। তিনি হবেন যখন তিনি হৃদয়ে আছেন, তখন যে আত্মার হৃদয়ে ভগবান প্রকাশিত হয়েছেন, সব অনর্থাদি চলে গেছে, অপরাধ তো নাই, অনর্থ চলে গেছে, কেবল তাঁর হবে। অতএব বৈষ্ণব অপরাধীর হবে না, নামাপরাধীর হবে না, তথাকথিত বৃন্দাবনবাসী আর ওই রাধা নাম করে সুনাম নিচ্ছে তাদের হবে না, কারণ তাদের সব কথায় ভুল। বিবেকানন্দকে সম্মান করছে, রামকৃষ্ণকে সম্মান করছে, কলির পঞ্চস্থানে সোনাকে সরিয়ে দিয়ে চুরি ঢুকিয়ে দিচ্ছে, ও দ্বারা হয় না। ও বলতে পারে তারা যে আমরা সর্বশ্রেষ্ঠ যে নাম সেইটি নিচ্ছি, ওই প্রাকৃত নাম নয় যে আমি প্রাকৃত জীব দিয়ে গেয়ে দেবো। আমাদের এই প্রাকৃত জীবটা ভালো 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 খাবার খেতে চায়, ভালো ভালো কথা বলতে চায়, প্রাকৃত কানটা ভালো ভালো শব্দ শুনতে চায়, অতএব ভোগ করতে চায় ভালো, অর্থাৎ যেটা মনের ভালো লাগে, সেই ভোগ করতে চাওয়া জিহ্বা সে রাধানাম গিয়ে দিল। অত সহজ নয়। যেসব লোকেরা নাচছে যে আমি গোপীনাথের জন্য নাচছি, আমরা আলোচনা প্রায়ই করি, আমার এই রক্ত মাংসের থলে, হাড় মাংসের থলে এই শরীরটা নাচিয়ে দিচ্ছি, এতে এখনো কিছু মূত্র, কিছু মল আছে, আমি এখনো প্রাকৃত রূপ, প্রাকৃত যৌবন, প্রাকৃত যুবক যুবতী, যার যেমন পরিস্থিতি, আকর্ষিত হচ্ছেন, আবার এখনই আবার কৃষ্ণের জন্য আকর্ষিত হচ্ছেন, এখনই কীর্তনে খুব উদ্দণ্ড নৃত্য করছেন, আবার হিন্দি গান হলেও নৃত্য করছেন, অপ্রাকৃত নাম, অপ্রাকৃত ধাম দর্শন করছি বলে অভিমান করছেন, আবার ওই সিনেমা, গান, গল্প, সিরিয়াল এসব দেখলেও আকর্ষিত হয়ে পড়ছেন। যে মন এখনো পর্যন্ত প্রাকৃত জগতের প্রতি আকর্ষিত হয়, যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ে কোথাও ভগবত ধাম সম্ভব, ভগবান নাম গ্রহণ বা ভগবান নাম শ্রবণ কোনোটাই সম্ভব নয়। যখন সমস্ত প্রাকৃত ধারণা চলে যাবে, একমাত্র চিন্ময় আত্মায় যিনি অবস্থিতি করবেন, তিনি ভগবান নাম শ্রবণ করতে পারবেন, তিনি ভগবান নাম গ্রহণ করতে পারবেন, কারণ তার হৃদয়ে তখন ভগবান। ওই প্রাকৃত ধারণা থাকা পর্যন্ত কখনো ভগবানের নামও হয় না, হরি বললেও হরির নাম নেওয়া হলো না, প্রাকৃত বোধে, প্রাকৃত শব্দবোধে, প্রাকৃত সিলেবল উচ্চারণ করা হলো, নামাক্ষর হলো, নামাক্ষর বাহিরায় তবু নাম কবু নয়। অতএব যারা এসব করছে, গাইছে, নাচছে, এইগুলো সব ঢং হচ্ছে, এর দ্বারা মঙ্গল হচ্ছে না, বোঝা যাচ্ছে। কারণ প্রাকৃত জগতের সমস্যা হলেই তাঁরা বিপর্যস্ত হয়ে পড়ছেন। এই যে বলে না, এখন আমি একটু ব্যস্ত আছি, আমি আর আসবো না, বা বলে এখন এখানে আমার
পরিবারে অসুবিধা হচ্ছে, এখন আমি আর মন্দিরে যাচ্ছি না। এখন পরীক্ষা আছে, এখন পরীক্ষা দিচ্ছি, আর হচ্ছে না। শ্বাস প্রশ্বাস নিচ্ছি, খাওয়া দাওয়া করছি, বাথরুমে স্নানাদি করছি, কিন্তু হরিকথা কীর্তনে আমাদের সময় নেই, কারণ এখন পরীক্ষা আছে, কারণ এখন কাজ আছে, কারণ এখন সমস্যা রয়েছে। সেই সব ব্যক্তি নামাক্ষর করতে পারেন, কিন্তু শুদ্ধ নাম করতে পারেন না। বৃন্দাবন ধামে বসে আছি আর একবার সর্বোচ্চ নাম করছি, এটাই তো প্রতিষ্ঠা পাওয়ার সবচেয়ে সহজ উপায়। পায়ও। জগতের লোক তো একটু চিনির ঢেলা ফেলে দিলে সেখানে তো বহু পিঁপড়ে আসবেই। তাদেরকে শুদ্ধ ভক্ত মনে করার কোনো কারণ নাই। প্রভুপাদ বলেছেন, এটা তো বোঝানো যাচ্ছে না যে ভক্তব্রুব ভক্ত সম্পূর্ণ বিপরীত ধর্ম বিশিষ্ট, তজ্জন্য অসৎসঙ্গীগণকে পরমার্থ সম্মিলনের সদস্য জ্ঞান করা ভাগ্য বিপর্যয়ের কথা। সর্বনাশ উপস্থিত হইলে যে পরমার্থ বঞ্চিত হইয়া শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রকাশ বিগ্রহ শ্রী নিত্যানন্দকে ও তদভিন্ন শ্রী গুরুদেবকে পৃথক জ্ঞান করে, তাহাদের গৌর সুন্দরের সেবা লাভ কখনো হয় না, তাহার নিত্যকাল গুরুদ্রোহী হইয়া দুর্ভোগী হইয়া পড়ে। গৌড়ীয় ভাষ্য শ্রী চৈতন্য ভাগবত অন্তর 6:141। ভক্তব্রুব আর ভক্ত সম্পূর্ণ বিপরীত ধর্ম বিশিষ্ট। এই কীর্তনকারী আর এই প্রাকৃত শব্দবোধে ভালো ভালো গানকারী, শ্রবণকারী আর ওই ভালো লাগছে শুনতে খুব, ওই ধরনের, মানে আমার কানের ভোগ হচ্ছে, আমার মনের ভোগ হচ্ছে, এই ধরনের ধারণাকারী, আর ওই লাফালাফি করে যারা, তাদের কখনো এই নিত্য কীর্তন গান কিছুই হয় না। গুরুবর্গ মহাবৈষ্ণব তাদের অবমাননা করলে কখনো নাম উদিত হন না। অতএব শ্রবণ কীর্তন কোনোটিই তাদের হয় না। বলুন, কি বলছেন? বাবু ঠিক আছে বাবু, ধন্যবাদ। জি বাবু। আচ্ছা বাবু, আরেকটা প্রশ্ন আছে, এটা কিরকম বোঝা যাবে যে কি হ্যাঁ ভালো মতে শ্রবণটা হয়েছে, শ্রবণটা মানে ভালো মতো হয়েছে, এটা কিরকম বোঝা যাবে? আমি একটা গ্রুপে মানে প্রভুপাদ উদ্দেশ্যে আমি একটা সেন্ড করেছিলাম, কিন্তু আমি ভালো মতো বুঝলাম না সেটা। প্রভুপাদ সেখানে বলছেন কিছু মানে শ্রবণ নিয়ে, যদি আপনার সময় হবে হ্যাঁ, সময় অবশ্যই হয়।